হাই এভরিওয়ান, অনেকদিন পরে আমি চলে এসেছি নতুন একটা শর্টস ভিডিও নিয়ে। আমি সেদিনকে যাচ্ছিলাম বাড়িতে, 20 ছিল আমার ফ্লাইট। তো সেই অ্যাকর্ডিং আমি টাইম করে চলে এসেছিলাম এয়ারপোর্টে। আর চেকিং করে নিয়ে আমি দাঁড়িয়ে পড়েছিলাম হচ্ছে এই লাইনে। এখানে একটা লম্বা লাইন ছিল, বাট যারা ইন্ডিগোর প্যাসেঞ্জার তাদের জন্য স্পেশাল ট্রিটমেন্ট ছিল। তো ইন্ডিগোর লাইন আলাদা ছিল। সিকিউরিটি চেকিং করে নিয়েছিলাম আমি, আমার লাগেজ চেক হয়ে যাওয়ার পর তারপর আমি চলে গেছিলাম বোর্ডিং পাস কালেক্ট করতে। বোর্ডিং পাসের এখানে যত লাইন ছিল, মাই গুডনেস। আমি সেদিনকে অন্তত 2 আওয়ার্স হাতে নিয়ে বেরিয়েছিলাম। তো যাই হোক, আমি ইউজুয়ালি এরকম করি না, অলওয়েজ আমি সব জায়গায় লেট যাই। দেন আমি আমার বোর্ডিং পাস কালেক্ট করে নিয়েছি। আর আমার ফেসের কন্ডিশন দেখে বুঝতেই পারছো আমি কতটা পরিমাণ এক্সস্টেড ছিলাম। এই জায়গাটায় পৌঁছে আমার মনে হয়েছিল যে আমি চলে এসেছি এয়ারপোর্টে নাকি কোনো স্টেশনে, আই ডোন্ট নো। যাই হোক, ওয়েট করছিলাম। আর সেদিনকের আমার এক্সপিরিয়েন্স ইন্ডিগোর আমি তোমাদের সাথে নেক্সট কোনো একটা শর্টে শেয়ার করব। তারপরে আমার শুরু হয়ে গেছিল বোর্ডিং, অ্যান্ড আমি চলেও এসেছি। আর এই যে আমার এখানে পাইলট দাঁড়িয়ে আছে, যে আমাকে ফুস করে পৌঁছে দেবে। তারপর আমি বসে পড়েছি। আর এই ভিউটা জাস্ট অ্যামেজিং। বাট আমার সাথে একটা ইনসিডেন্ট হয়েছে। আমি যতবার ট্রাভেল করেছি সব সময় আমি লেট নাইট ট্রাভেল করেছি, যার জন্য দিনের বেলায় যে সুন্দর ভিউটা হয় সেটা আমি কখনো দেখতে পারিনি। নেক্সট কোনো টাইম তো আমি ডেফিনেটলি কখনো না কখনো দিনের বেলায় ট্রাভেল করবো, সেই সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। বাট নাইট ভিউটাও কিন্তু আমার বেশ ভালোই লাগে। যাই হোক, তো তারপরে আমি একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। আর ঘুম থেকে উঠেই আমি পৌঁছে গেছি হচ্ছে একদম সুন্দর কলকাতাতে। কলকাতাতে এসেই দেখতে পেয়েছো আমার গ্লো। আর এখান থেকে তারপর আমি বেল্ট থেকে আমার লাগেজ কালেক্ট করে নিয়েছিলাম। বাড়ি গিয়ে সবার সাথে দেখা হচ্ছে অদ্ভুত আনন্দ, সেই ফিলিংসটা হয়তো কেউ কোনোভাবে এক্সপ্রেস করতে পারে না। তো যাই হোক, আমাকে বাড়ি থেকে গাড়ি নিতে এসেছিল আর আমি সেটাতে উঠেও পড়েছি। এখন ওয়েট করছি বাড়ি যাওয়ার জন্য। আর কথা বলতে বলতে চলে এসেছি বাড়ির কাছে। এরপরে ব্যাক টু ব্যাক ভিডিও আসছে, দেখা হবে নেক্সট শর্টসে। বাই।